প্রিয় দর্শক, দেশে প্রায় এক শতাব্দীতে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু ভূমিকম্প প্রবণ এই অঞ্চলের ইতিহাস বলছে যে বড় দুর্যোগের পূর্বে ছোট ছোট কম্পন হয়ে থাকে। তাই শুক্রবার সকাল 10টা 38 মিনিটে অনুভূত 5.7 মাত্রার ভূমিকম্পকে ভূমিকম্পের আগাম সংকেত হিসেবে, মানে বড় ভূমিকম্পের আগাম সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারী বলেন, ঐতিহাসিক তথ্য অনুযায়ী 7 মাত্রার ভূমিকম্প 100 থেকে 125 বছর পর পর এবং 8 মাত্রার ভূমিকম্প 250 থেকে 300 বছর পর পর হওয়ার সম্ভাবনা থাকে। 1930 সালের পর বড় ভূমিকম্প না হওয়ায় এই ঝুঁকি বেড়েছে। তিনি জানান, এই অঞ্চলের অতীতে 1869 সালে 7.6 মাত্রায় কাছাড় এবং 1885 সালে 7.1 মাত্রায় বেঙ্গল এবং 1897 সালের 8.1 মাত্রায় গ্রেট ইন্ডিয়ান এবং 1918 সালে 7.6 মাত্রায় শ্রীমঙ্গল ভূমিকম্পের মতো ভয়াবহ কম্পন হয়েছে। আজকের ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকার খুব কাছে নরসিংদীতে, স্থায়িত্ব ছিল মাত্র 20 সেকেন্ড। এতে ঢাকার বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে এবং বিশেষজ্ঞদের দাবি বিল্ডিং এর কোড না মানায় ভবনগুলো দুর্বল হয়ে পড়েছে। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ঢাকা শহরে প্রায় 21 লাখ ভবন রয়েছে। রানা প্লাজা ধসের পর আমরা বারবার ভবনগুলো পরীক্ষা করার কথা বলছি। জরুরি ভিত্তিতে এইসব ভবন পরীক্ষা করে ঝুঁকিমুক্ত সবুজ সংকেত, সংস্কারযোগ্য হলুদ এবং ঝুঁকিপূর্ণ লাল হিসেবে চিহ্নিত করা উচিত। আশঙ্কার বিষয়ে হিসেবে তিনি আরো জানান যে ঢাকায় 100 কিলোমিটারের মধ্যে 7 মাত্রার ভূমিকম্প হলে এর থেকে 1 থেকে 3 লাখ মানুষ হতাহত হতে পারে এবং প্রায় 35% ভবন ধসে পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবায়েত কবির জানান যে বাংলাদেশের ইন্ডিয়ান ও ইউরো এশিয়ান প্লেটের সংযোগস্থল হওয়ায় ঝুঁকিপূর্ণ, ফলে এখানে বিভিন্ন সময় কম মাত্রায় কম্পন হয়। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে 2007 সাল থেকে পর্যবেক্ষণ শুরু হওয়ার পর ঢাকার আশেপাশে 5.7 মাত্রায় কম্পন এইবারই প্রথম। বড় ভূমিকম্পের পর সাধারণত পরাঘাত হওয়ার আশঙ্কা থাকে বলে তিনি জানান, যদিও এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। দেশে এখন পর্যন্ত ভূমিকম্পে 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সো বিশেষজ্ঞদের মতে এখানেই শেষ নয় ভূমিকম্প। এই ভূমিকম্প আরেকটি ভূমিকম্পের সংকেত হতে পারে, মানে বড় কোনো ভূমিকম্পের সংকেত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং হঠাৎ করে এই ভূমিকম্পকে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন এবং আমরা আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবো এবং আসলে বড় কোনো আশঙ্কা আছে কিনা, সত্যিকার ভাবে কোনো আশঙ্কা আছে কিনা, সেটাও আমরা কিছু 2-1 দিনের মধ্যেই বুঝতে পারবো।